The only way to learn mathematics is to do mathematics. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথমেটিক্স পড়াতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা বলছি নবম দশম শ্রেণী উচ্চতর গণিত প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম হলো সেট ও ফাংশন। সো আজকে পর্বে আমরা আলোচনা করব সেটের কিছু গুরুত্বপূর্ণ প্রতীক্ষা নিয়ে, অর্থাৎ যেগুলো সেট কি মেনে চলে। তাহলে চলো শুরু করা যাক। প্রতীক্ষাটা হলো যে একটা সেট যে রুলসগুলো মেনে চলে সব সময়, ওইগুলো হলো কি প্রতীক্ষা, অর্থাৎ সে এগুলো মেনে চলতে প্রতীক্ষাবদ্ধ সেট। তাহলে এগুলোকে কি সেটের কি প্রতীক্ষা বলে। তাহলে চলো শুরু করি আমরা। প্রথমে বলছে যে বিনিময় বিধি। কি বিধি? বিনিময় বিধি। তাহলে সেটের বিনিময়টা কি? a ইউনিয়ন b হলে b ইউনিয়ন কি a অবশ্যই হবে, অথবা a ইন্টারসেকশন b হলে b ইন্টারসেকশন কি a অবশ্যই হবে, সেটা মেনে চলে। অর্থাৎ তুমি চাইলে কি b ইন্টারসেকশন ইউনিয়ন a ইউনিয়ন b কে তুলে দিতে পারো কি a b ইউনিয়ন a লিখতে পারো, কোনো সমস্যা নাই। এগুলো যদি আমরা একটা एग्जांपल ধরে চাইলে যে ধরো একটা সেট, ধরো একটা সেট a সমান 1 2 3, b আর একটা সেট 1 2 3 4, c আর একটা সেট 3 5, আচ্ছা একটা তিনটা আমি নিলাম, তিনটা সেট আমি নিয়ে নিলাম এখানে। হ্যাঁ, তিনটা সেট আমি এখানে নিয়ে নিলাম। তো দেখো তো a ইউনিয়ন b, a ইউনিয়ন b, দেখো a ইউনিয়ন b কে যদি আমি সংযোগ করে দেই, a b কে সংযোগ করে যা হবে b এবং a কে সংযোগ করতে একই জিনিস হবে, তাই না? একই জিনিস। এজন্য আমি লিখতে পারি কি a ইউনিয়ন b সমান b ইউনিয়ন a, অথবা ইন্টারসেকশন হলে সেম কথা বলছো। তারপর সংযোগ বিধি a ইউনিয়ন b ইউনিয়ন c, ঠিক আছে? এখন আমি দেখো তো সংযোগ কি মানে দেখো তো, আমি a ইউনিয়ন b ইউনিয়ন c, এটা আলাদা c, এটা আলাদা c। এখন আমি c টা কে আমি এর সাথে সংযোগ করে দেব। তাহলে আমি এখানে b টা আমি এটাকে আলাদা করে আমি c টাকে এখানে সংযোগ করে দিলাম। এই যে এটাকে আলাদা করে b টাকে আমি এখানে সংযোগ করে দিলাম, কোনো সমস্যা নাই। তুমি চাইলে পারো, তুমি কি চাইলে পারো। ধরো এখানে যদি আমি করি যে a ইউনিয়ন b, হ্যাঁ a ইউনিয়ন b, তাহলে a ইউনিয়ন b মানে যে সংযোগ 1 2 3 4 না, 1 2 3 4 না। তাহলে আমি যদি কি করব ইউনিয়ন c করি, ইউনিয়ন c, তাহলে তুমি ইউনিয়ন c করে দাও। c টা কি মানে c টা কি এই যে 3 5, তাহলে 1 2 3 4 5 হয়ে যাবে। তাহলে a ইউনিয়ন b ইউনিয়ন c করলে যা পাবা, তুমি যদি এটা করো যে a ইউনিয়ন, হ্যাঁ a ইউনিয়ন b ইউনিয়ন c করলে সেম পাবা, কারণ b ইউনিয়ন c মানে কি b মানে এটা 1 2 3 4 5, আর এটা যদি a ইউনিয়ন করো দেখো তো সাথে এগুলো অ্যাড হবে, মানে কি সেম 1 2 3 4 5, তাই না? এটা দুটো সেম। তবে কি করতে পারি যে চাইলে কি এটা কি লেখা যায় ইন্টারসেকশন হলে একই কথা বলছো, যে তুমি চাইলে এটা কি অঙ্ক লেখার সময় আমার দরকার হতে পারে যে আমি এটা কিভাবে সাজাতে পারি, চাইলে কোনো সমস্যা নেই, লিখতে পারো চাইলে। হ্যাঁ, তারপর সেটা বন্টন বিধি। বন্টন বিধি মানে কি আমরা কি জানি যে পরে আসলে আমরা a প্লাস b, ঠিক আছে? হ্যাঁ, আমরা কি লিখছি যে এটা গুণ করছি, এটা গুণ করছি না, a গুণ করলে a স্কয়ার প্লাস a গুণ করলে a স্কয়ার, তাহলে গুণ কি আসবে প্লাস ab। আমরা এগুলো পরে আসছি না নিয়মটা গুণে। তো এটা বলে বন্টন বিধি। কি বিধিটাকে বন্টন বিধি বলা হয় না। অর্থাৎ তুমি একটা সেটকে তাহলে বন্টন করতে পারো, যে এই যে একটা সেট চাইলে যে এই যে এই ইউটা আছে না, তুমি এই ইউ দিয়ে দুটোই কি করতে পারো, গুণ করতে পারো। দেখো এই ইউ কে এটাতে গুণ করলে কি হচ্ছে এই ইউ বি হচ্ছে না, আবার এটা সমান চিহ্নটা, এটা কি চিহ্ন, আবার এই ইউ দিয়ে এটা গুণ করলে এই ইউ সি হচ্ছে না, এই ইউ সি হচ্ছে না। অর্থাৎ আমি চাইলে কি করতে এটা করতে পারি, এবং মজার ব্যাপার এটা যদি করো তাহলে সেটের মান কোনো চেঞ্জ হবে না, যা আসবে এটা হলো এটা আসবে। যেমন দেখো ধরো আমি a ইউনিয়ন, এই যে a ইউনিয়ন b ইন্টারসেকশন c, তাহলে তো b ইন্টারসেকশন c মানে কি b ইন্টারসেকশন c মানে কত, শুধু 3 আছে, শুধু 3 আছে, ইন্টারসেকশন হচ্ছে শুধু কি আছে a ইউনিয়ন
বি ইন্টারসেকশন সি, তাহলে এখানে এর মান কত? এক কত 1 2 3, আর এটা মানে কত শুধু ইউনিয়ন, এটা মানে কত বি ইন্টারসেকশন সি মানে শুধু 5 আছে, শুধু কি আছে 5, তিনটার মধ্যে ছেদ না তখন কি আছে শুধু কি আছে, এর মধ্যে 5 আছে, ধরো এটা আবার কি, তাহলে দেখো আমাদের ইউনিয়ন করলে 1 2 3 5 না, এটা হলো আমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি না, কারণ এটা করে দিতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, দেখো তো এ ইউনিয়ন সি মানে এ ইউনিয়ন বি মানে কি, দেখো এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন বি মানে কি দিলো না 1 2 3 4 না, 1 2 3 4 না, A union B intersection A union C, A union C, হ্যাঁ এখন দেখো তো B intersection C, B intersection C মানে কি আছে জানো, এখানে তো 5 নাই, এখানে তো 5 নাই, B intersection C কি 5 আছে আমাদের, তো 3 আছে, কি আছে এই যে 3 কমন, 5 তো কমন না, তো দেখো তো তাহলে ইন্টারসেকশন না এ ইউনিয়ন সি কি আছে, এ ইউনিয়ন সি মানে কি 2 3 বাই 3 বাই সরি 2 3 5 না, এ ইউনিয়ন না এটা, তাহলে 1 2 3 5 না, এ ইউনিয়ন সি, তাহলে 1 2 3 5 না, 1 2 3 5 1 2 3 1 2 3, A union C, B intersection C, B intersection C, এখানে 1 2 3, সরি এখানে আমি কি শুধু 1 2 3 কি শুধু দেখো A union B না, A union B, তাহলে A union B, তাহলে A union B এখানে কি 1 2 3 4, A union C কি 1 2 3 4, S 1 2 3 1 2 3 5, 1 2 3 5, বুঝতে পারছো? এখন দেখো তো যে আমি একদম দুটো থেকে বললাম, হ্যাঁ এখন দেখো এটা কি লেখা যায়, এটা আমরা ইনফরমেশন দুটো, এটা তুমি কমন করো না 1 1 2 3 না, 1 2 3 না, তার মানে এটা সমান না, তাহলে এটা যে কথা এটা কি আমাদের সেম কথা না, এটার মান যা আসে এটার মান কি সেম আসে না, তাহলে এটা ধরি কি এটা সমান কি এটা, কোনো সমস্যা নেই, অতটা লেখা যায়, এগুলো লেখা যায়, হ্যাঁ তুমি চাইলে কি এটা না তুমি ইউজ করতে পারো, তোমার অঙ্কের সাথে কি এইটাটা এটা ইউজ করতে পারো চাইলে, কারণ এটা সে মেনে চলে এই জিনিসটা স্যার, অন্যভাবে এটা কিন্তু প্রযোজ্য, এখানে চেঞ্জ করে দিলে কি প্রযোজ্য। তারপর ডি মর্গান সূত্র ত্রিভুজটা খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখো এটা কিন্তু এটা পড়াশোনা যায় কিন্তু যে এ ইউনিয়ন বি প্রাইম মানে কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তুমি চাইলে কি আলাদা করে লিখতে পারো, কিন্তু আলাদা করার সময় এখানে ইউনিয়ন হলে এখানে ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন হলে এখানে ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন হলে এখানে কি হবে ইউনিয়ন, এটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে করব, দুটো নিয়ম করব, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা প্রমাণ করব, দুটো নিয়ম করব আমরা, এটা লিখতে হবে, এটা এখন করলাম না, হ্যাঁ তারপর দেখো অন্যান্য মানে কি এগুলো হবে এ ইউনিয়ন এ মানে দেখো তুমি যদি দুটোকে কি এ আর এ ইউনিয়ন করো 1 2 3 1 2 3, কারণ লিখতে হবে একটা লিখতে হবে দুটোকে, তাহলে 1 2 3 হবে, তাহলে কি এ ইউনিয়ন এ মানে কি এটাই হবে, দেখো এ ইউনিয়ন এ 1 2 3 ইউনিয়ন 1 2 3, আমরা কি দুটোর মধ্যে এক এক করে নাও হচ্ছে 1 2 3, এটা এই হবে এ ইউনিয়ন মানে কি এই হবে। তারপর আসো এ ইউনিয়ন ওরি, এ ইউনিয়ন ওরি, তাহলে এ ঠিক আছে ইউনিয়ন ওরি মানে কি ফাঁকা সেট, তাহলে এক কত 1 2 3 1 2 3, আমি এখানে 1 2 3 এগুলো ধরে বসি না, তুমি এখানে তোমার যা ইচ্ছা যদি ধরো সব आंसर সেম আসবে, তুমি এখানে 2 3 ধরে করো অথবা তুমি এখানে এ বি সি ধরে করো, কোনো ব্যাপার না, যা ইচ্ছা করতে পারো,
কোনো সেট তাহলে কি ওরি দেখেন তো কোনো উপাদান নাই ফাঁকা তাহলে আমরা বলতে যে এটা কি 1 2 3 आंसर 1 2 3 সমান এক তার মানে a ইউনিয়ন ওরি মানে কি পাচ্ছি এই পাচ্ছি ওকে তারপরে কি a ইউনিয়ন সার্বিক সেট a ইউনিয়ন কি সার্বিক সেট সার্বিক হবে এটা সিম্পল ব্যাপার যে সার্বিক সেট যদি তুমি যাই করো না কেন ওরে থাকে অর্থাৎ যার কিছু তুমি কি সংযোগ করো না কেন কারণ সার্বিক সেট সব উপাদান মিলে সার্বিক সেট না তাহলে সব উপাদান যদি তুমি যে কোনো একটা উপাদান ইউনিয়ন করো তাহলে তো কমন হয়ে যাবে না বিষয়টা তাহলে তো এটা ইউই হবে সার্বিক সেট হবে তারপরে a যদি b এর উপসেট হয় এই যে এখানে এটা কি b এর উপসেটটা দেখো এই যে 1 2 3 1 2 3 4 কারণ a এর সবগুলো উপাদান b এর ভিতরে আছে তার মানে এটা কি b এর উপসেট যদি হয় তাহলে কি যদি b এর উপসেট হলে কি b প্রাইমটা কি a প্রাইমের কি উপসেট হবে দেখো এখন আমরা এটা ইয়াদ করে ফেলি ইউনিয়ন করবে কি ইউসেট সবগুলো মিলে কি ইউ করবে 1 2 3 4 5 6 7 এটা আমার কি এটা আমার ইউ এটা কি ইউ তাহলে আমি এখানে কি করছি a b এর কি উপসেট a b এর কি উপসেট এখন দেখো আমি এখানে a প্রাইম করি a প্রাইম মানে কি এটা কি ইউ থেকে বাদ না ইউ বাদ দেয় না তাহলে a বাদ দিয়ে যা থাকে তাই ইউ না 1 2 3 বাদ দিয়ে 4 5 6 7 এগুলো কি আমার a প্রাইম আবার আমি কি করে এখানে b প্রাইম করি তাহলে u মাইনাস কি b না তাহলে b এর সূত্র বাদ যাবে না তাহলে b তাহলে কত হবে 5 5 6 7 যা হবে এখন দেখো তো এখানে a প্রাইম শুরু হচ্ছে 4 থেকে আবার b শুরু হচ্ছে 5 থেকে তাহলে অবশ্যই কি এটা একটা বেশি না অর্থাৎ এটার ভিতরে এটা আছে না অর্থাৎ তখন হয়ে যাবে কি b প্রাইমটা কি a প্রাইমের বসে কারণ b প্রাইম শুরু হচ্ছে 5 থেকে আর a প্রাইমটা কি 4 থেকে মানে একবার আগে আছে অর্থাৎ এখানে একটা উপাদান বেশি আছে b থেকে তার মানে কি b টা এটা কি উপসেট আসলে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ কথা তার মানে যদি নরমালি a b উপসেট হয় তাহলে আমি প্রাইম করলে এটাটা বেড়ে যাবে প্রাইমটা কি এটা বেড়ে যাবে এটা কমে যাবে জন্য এটা কি এটা উপসেট হয়ে যাবে তখন আচ্ছা তারপর এটা a ইউনিয়ন b হলে যদি এটা b এর উপসেট হয় বুঝছো এটা কি b এর উপসেট তাহলে কি a ইউনিয়ন b সমান b তাহলে অবশ্যই a ইউনিয়ন b তাহলে এটা অবশ্যই কি বড় হবে না ছোট হবে না 1 2 3 আর b কি 1 2 3 4 না 1 2 3 4 না তাহলে হয়তো 3 4 তো 1 2 3 এর করছো 1 2 3 4 মানে কি b পাস হয়ে গেল তাই না তাহলে বলতে পারি যে a ইউনিয়ন b হলে b হবে যদি একটা উপসেট হয় সত্য কি একটাই উপসেট হয় কারণ b টা যখন বড় থাকবে এটা যদি এটা উপসেট হলে এটা শুধু এটা বড় থাকবে এজন্য কি b টা হবে তাহলে এটা হবে এখন দেখি এগুলা তাহলে a উপসেট তাহলে 1 a উপসেট অফ a তাহলে কি 1 2 3 উপসেট কি 1 2 3 আমরা উপসেট মানে কি যে একটা সেট নিজের উপসেট হতে পারে আমরা কত পড়ছিলাম 2 নম্বর ক্লাসের মধ্যে যে একটা সেট নিজেও হতে পারে উপসেট হতে পারে কিন্তু প্রকৃত উপসেট না কি না উপসেট বা কি না প্রকৃত না ওকে তাহলে এটা সম্ভব a এর কি উপসেট হতে পারে তারপর a ইউনিয়ন ওরি অর্থাৎ সরি এটা আমি বলে দিচ্ছি তাহলে a যদি এটা যদি থিটা এর উপসেট হয় অর্থাৎ থিটা না হতে ওরি অর্থাৎ আচ্ছা এটা ওই উপসেট ওরি মানে যে এখানে ওরিটা বড় এর ভিতরে এটা আছে এর ভিতরে কি এটা আছে যেহেতু এটার ভিতরে উপাদান নাই তাহলে এখানে তো অবস্থা থাকবে না এখানে সিম্পল ব্যাপার যেহেতু এটা এর উপসেট মানে কি এটা বড় হবে এটা ছোট হবে না তাহলে এটা যেহেতু কিছু নাই অবশ্যই এটার মধ্যে কি আরো কি কিছু থাকবে না তার মানে বলতে পারি দুটোই ফাঁকা সমান কি ওরি দুটোই কি ফাঁকা সেট তারপরে এখানে কি আসছে আমরা a ও b যে কোনো সেট হলে এটা হবে যদি আমি একটা কি হবে যদি উপসেট হয় তাহলে a উপসেট হবে c তাহলে a উপসেট b a কি b এর উপসেট
আবার কি বলছে বি সি এর উপসেট বি সি এর উপসেট যদি এখানে কিন্তু বি টা সি এর উপসেট না ধরো এখানে শুধু একটা আছে শুধু কি আছে শুধু বি মান শুধু 1 তাহলে দেখো তো সি টা কি হবে একটা সি এর উপসেট হবে একটা কি হবে সি এর কি উপসেট দেখো তো কারণ দেখো এটা 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 থেকে ছোট যেটা অপোজিট এটা এটা থেকে ছোট আবার এটা এটা থেকে আবার ছোট সি থেকে বি ছোট আবার বি থেকে এ ছোট ঠিক আছে আবার সি থেকে কি বি ছোট যেহেতু সি থেকে বি ছোট তাহলে এ তো আবার ছোট আরো ছোট হবে কারণ বি তো আবার এর অপোজিট না সরি এ তো আবার বি এর অপোজিট তাহলে এটা কি বি থেকে আরো ছোট আবার বি টা সি থেকে আরো ছোট মানে সি থেকে এ বি এর ছোট আবার এ বি টা এর ছোট না তাহলে এটা কি অবশ্যই কি হবে ছোট হবে কারণ সি থেকে তো বি ছোট তাহলে এত অবশ্যই ছোট হবে কারণ এত বি থেকে ছোট আসলে বুঝতে পারছো তারপর আসো এটা বলছে না এটা যদি যে কোনো সেলের ক্ষেত্রে এটা হলে এটা হবে আর এটা হলে এবং এটা অবশ্যই এটা কি হবে এ এবং বি সেট হলে এ কি এ ইউনিয়ন বি এর সেট আবার বিটা কি এ ইউনিয়ন বি দুটো তো সেম জিনিসই এ ইউনিয়ন বি দুটো কি সেম জিনিস তাহলে এটাও যদি এ ইউনিয়ন বি এর উপসেট হয় বিটাও কি এ ইউনিয়ন বি এর উপসেট হয়ে যাবে কেমন এটা দেখার কিছু নাই এখানে কারণ দেখো তো এ ইউনিয়ন বি মানে কি এ ইউনিয়ন বি 1 এ ইউনিয়ন বি 1 2 3 4 এটা ইউনিয়ন করেছি তাহলে এ ইউনিয়ন বিটা কার উপসেট বলছে এর উপসেট এর কি উপসেট ধরো এখানে আছে 3 4 5 তুমি 5 দিয়ে লিখবে 5 তাহলে এটা কি এর উপসেট না এই জিনিসটা এর উপসেট না আচ্ছা উপসেট মানলাম তারপর আবার বি বি এ ইউনিয়ন বি তাহলে বি হলো কি এ ইউনিয়ন বি না তাহলে এ ইউনিয়ন বি কত এটা আবার বি এর কি উপসেট এ ইউনিয়ন বি কি বি এর কি উপসেট তাহলে এখানে দেখো বরাবর দুটো সেম থাকবে এটা কি থাকবে আমাদের 1 2 4 1 2 কি 4 তখন সে নিজে নিজে কি এ ও এ বি এর উপসেট বি ও কি এর উপসেট হবে ঠিক আছে এটা স্পেশাল যেটা হবে কি না যে কোনো সেট হবে ডিরেক্ট এটা কি হবে উপসেট হবে তাহলে এগুলো সিম্পল বিষয় এগুলো মনে রাখবা যে এগুলা কি মেনে চলে স্যার এগুলো কি করে মেনে চলে ঠিক আছে আচ্ছা সো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা পরবর্তী লেসনগুলো করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম